ভয় না পেলে এত উত্তেজিতই বা হচ্ছেন কেন? আর আপনি তো কোনো দোষ করেন, তাহলে শুধু শুধু এই কথাগুলো গায়ে মাখছেন। তাছাড়া পরি তো আপনার নিজের সন্তানের মতো। পরির এই খারাপ অবস্থা কারা করেছে সেটা জানতে পারলে তো আপনার খুশি হওয়ার কথা। আপনি যে কেন এভাবে ভয় পাচ্ছেন আর কেনই বা উত্তেজিত হচ্ছেন আমি তো বুঝতে পারছি না। তোর বড্ড বেশি চ্যাটাং চ্যাটাং বেড়েছে, তাই না রে? অত বুকনি না মেরে যদি জানিস তাহলে বলেই ফেল না, যারা গুলি চালিয়েছিল তাদেরকে কেমন দেখতে। কি রে, অত কি ভাবছিস? নাকি ওরা তোর ভাব জগতের কেউ? তাই হবে, দেখলে তো বলবে। খালি ফাঁকা আওয়াজ। দুজন। ওরা দুজন ছিল। একজনের বয়স 40+, আরেকজন 28 থেকে 30-এর মধ্যে। একজন খুব সেটাই তো, ওরা তো তোর চেনাই লোক। আসলে তোরই তো ফিট করা কিলার, তাই না? কে কার ফিট করা কিলার সেটা ওরা ধরা পড়লেই না জানা যাবে, তাই না? এমা, এই পাহাড়ি এলাকায় এত ঠান্ডার মধ্যে আপনি এরকম ধর করে ঘামছেন যে? একটু মুছিয়ে দিই, হ্যাঁ? মেজবতী, এখানে কিন্তু তোমার কারণে প্রচণ্ড অশান্তি হচ্ছে এ বাড়িতে। তুমি কাউকে কিছু বলে যাওনি, কোথায় গেছো? বাড়ির সবাই কিন্তু পুলিশে খবর দেবে বলছে। সত্যিটা আপনাকে কি করে জানাই মা, যে আমার পরি আজকে মৃত্যুর সাথে লড়াই করছে এখানে? একজন মা হয়ে আপনি যদি আমার যন্ত্রণাটা বুঝতেন তাহলে আজকে এই দিনটা হয়তো আসতোই না। আমার পরীকে নিজের বাড়ি, নিজের পরিবার ছেড়ে থাকতে হতো না। কিন্তু ওদিকে বিল্টুরও তো আমার জন্য মন খারাপ করছে। কি করি আমি এখন? কি করে যাব আমার মেয়েটাকে ছেড়ে এখান থেকে? হে রাধা মাধব, একটা উপায় দেখাও রাধা মাধব, কিছু একটা করো। আমার পরীকে সুস্থ করে দাও। ওর হাসি মুখটা দেখে আমি শান্ত মনে বাড়ি ফিরে যাব রাধা মাধব, শান্ত মনে বাড়ি ফিরে যাব। হ্যালো হ্যালো, হ্যাঁ মিসেস মুখার্জি, একটা গুড নিউজ আছে। পরীর জ্ঞান ফিরেছে। তাই? হ্যাঁ,
ডক্টর বললেন প্রবাবলি আজ রাত বা কাল থেকে কথাও বলতে পারবে। সত্যি? আর কি বলেছে ডাক্তার? হ্যাঁ, কোনো ভয় নেই তো? না, ভয় তেমন নেই, ডক্টর তো তাই বললেন। তবে হ্যাঁ, এটাও বলেছেন যে আপাতত ওকে কমপ্লিট বেড রেস্টে রাখতে হবে। আচ্ছা, বলছি বাকি কথা আমি বাড়ি গিয়ে বলি। হ্যাঁ, রাখছি রাখছি। রাধা মাধব, আমি জানি তুমি আমার পরীকে বাঁচিয়েছো, তুমি আমার পরীকে বাঁচিয়েছো। একটা সুখবর আছে। পরীর জ্ঞান ফিরেছে। ডাক্তার বলেছে 2-1 দিনের ভিতরে ও কথাও বলতে পারবে। সত্যি? যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। এই সব কিছু সম্ভব হয়েছে আপনার জন্য। আপনি যদি সময় মতো ব্লাডটা না দিতেন, ওকে বাঁচানো যেত না। থ্যাঙ্কস থ্যাঙ্কস, এই উপকারটা আমি আর কোনোদিন ভুলব না। পরীর স্বাভাবিক জীবনে ফিরে আসাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ও আবার দৌড়বে। আরে কি কি হলো? কি এরম ভাবে টেনে নিয়ে আসলে কেন? ঝিলিক ফাঁকা আওয়াজ দিচ্ছে না। ও সত্যি দেখেছে, কারণ ও যেরকম ডেসক্রিপশন দিচ্ছে তার সাথে ওই ছেলেগুলোর চেহারা পুরো মিলে যাচ্ছে। কিন্তু কোথায় দেখতে পারে? কোথায় দেখতে পারে? স্টেডিয়ামে তো ওরা অনেক পরে ঢুকেছে। হ্যাঁ, আর স্টেডিয়ামে অত লোকের মাঝখানে ওদের দেখেও কি করে বুঝবে যে এরাই সেই লোক, এরাই কন্ট্রাক্ট কিলার? মুলাকাত একবার হয়েছিল ঠিকই, কিন্তু ওরাই যে কিলার তখন তো বোঝার কথা নয়। গুলিটা তো ওরা আড়াল থেকেই চালিয়েছে। তাহলে অন্য কোথাও হতে পারে না। ঝিলিক ওদের স্টেডিয়ামেই দেখেছে। হতেই পারে না, অসম্ভব অসম্ভব। কারণ কালকে ওরা যখন টাকা নিতে এসেছিল ওরা নিজেরা বলেছে যে টাকা নিতে এসেছিল মানে? কোথায় এসেছিল? ওই তো আমাদের পুরনো চায়ের ফ্যাক্টরিতে। কটা নাগাদ? কটা হবে? এই তখন। তাহলে তাহলে কি তখনই? ও তো দেখেই নি, আর অনেক কিছু। কি করেছে ও? Damn it! তুমি আমার টাকা দেওয়ার জায়গা পেলে না? তখন তো কেউ ছিল না বাড়িতে। আমি যখন বেরিয়েছি তখন বাড়িতে কেউ ছিল না। ঝিলিক তো ছিল, ছিল না? এই মহিলার সব ব্যাপারে বাড়াবাড়ি, এর জন্য আমি না ফেঁসে যাই। কিরে, কি কি খুঁজছিস? আমার মোবাইল পাচ্ছিস না? হ্যাঁ, আহ!